আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলে আজকে বইমেলার আয়োজন ছিল। সেখানেই স্কুলে দিতে গিয়েই বইমেলাতে ওরা ঢুকে পড়ল। বইমেলাতে বই দেখতে দেখতে ওরা পাগল হয়ে যাচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল। বেশ ছোটোবেলার কিছু গল্পের বই যেগুলো আমরা পড়তাম, সিন্ড্রেলা, তুষারকন্যা, এই ধরনের জলপরী। তো সেই ধরনের বইগুলোই আমি দেখছিলাম এখানে। প্রতি বছরই আমাদের স্কুলে বইমেলা বসে, এবারও বসেছে। বাচ্চাদেরকে আসলে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই কিনে দিলে ওরা আসলে বই পড়তে অভ্যস্ত হয়। কারণ পাঠ্য বইটা ওরা খুব একটা পছন্দ নাও করতে পারে। সেক্ষেত্রে গল্পের বইটা খুবই ভালো একটা পন্থা বই পড়ার অভ্যাস করার জন্য। কিন্তু দুঃখজনক হচ্ছে তারা বই রেখে স্টিকারের দিকে একদম হুমড়ি খেয়ে পড়েছে। প্রতিটা বাচ্চা এসেছে শুধু স্টিকার দেখতে, মানে তাদের স্টিকার কিনতেই হবে। আসলে বাচ্চাদের বিশেষ করে মেয়েদের যে আবদার সেটা বাবারা কখনোই ফেলতে পারে না। তাই ওর বাবাও বিটিএস নাকি ওইটার একটা ড্রয়িং বুক মেয়েকে কিনে দিয়েছে। আর স্টিকার তো ছিলই, এটার তো আসলে কোনো অপশনই নাই এটাকে বাদ দেওয়ার। আর এদিকে স্কুলে আরেকটা প্রোগ্রামও ছিল, কোনো একটা টিভি প্রোগ্রাম ছিল। তাই সকাল সকালই বাচ্চাদেরকে মাঠে জড়ো করা হয়েছে। সেখানেই স্কুলেরও শুটিং চলছিল, আমিও আমার শুটিংটাকে কমপ্লিট করে নিলাম। আর এদিকে বাসায় এসেছি, বাসায় এসে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। রান্নার প্রস্তুতিতে আজকে আমি মিক্সড ভেজিটেবল রান্না করব। এখানে টুইস্ট হচ্ছে সবার মন আসলে সবসময় রক্ষা করা সম্ভব হয় না, কিন্তু এই ক্ষেত্রে আমি সবার মনটাকেই খুব সুন্দরভাবে রক্ষা করব। আজকে ওর বাবা যেহেতু বাসায়, ওর বাবা হচ্ছে সবজিটা পছন্দ করে, তাই আমি সবজিটাও রান্না করছি। বাচ্চারা মুরগি পছন্দ করে, তাই মুরগিটাও রান্না করছি। আর আমার ডাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ডাল, মুরগি, মুগ ডাল, মুরগি আর হচ্ছে সবজি দিয়ে মিক্সড একটা ভেজিটেবল করে ফেলেছি। খুবই খুবই মজা হয়। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা যেন এটা করে দেখেন। এটা রান্না করলে অবশ্যই আপনারা নিরাশ হবেন না। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা এটা রান্না করে দেখবেন। খুবই টেস্ট এটা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে বা রুটির সাথে, সব কিছুর সাথেই খুব টেস্ট নিয়ে খাওয়া যায়। আর এক ঢিলে দুই পাখিও মারা হয়ে গেল আমার, খুব একটা ঝামেলাও করতে হলো না। আর এটাতে আমি মুরগিটাকে আগে একটু কষিয়ে তারপরে হচ্ছে মুগ ডালটা দিয়েছি। মুগ ডাল আর মুরগিটাকে আবার কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি সবজিটাকে দিয়েছি, যেন কোনোটারই কোনো বাজে স্মেল না হয়। কারণ অনেক সময় দেখা যায় মুরগিটা ভালোভাবে কষানো না হলে সবজিতে মুরগির একটা স্মেল থেকে যায়। তো সেক্ষেত্রে আমি এটা করেছি। আর এই যে আমার সেই প্রিয় ধনেপাতা, ধনেপাতা না আসলে ধনেপাতা, আমি ধনেপাতাটাকে খুব বেশি পছন্দ করি, তাই বেশি করেই দেই। আর হচ্ছে আজকে কাতল মাছও ভুনা করে নিব আমি। কাতল মাছটা আসলে আমার বাসা সবাই মোটামুটি পছন্দ করে, কাটা কম হওয়াতে। আসলে খুব একটা কাটা কমও বলবো না। তো এই তো রান্নাবান্নার কাজ প্রায় শেষ পর্যায়ে। তো খেয়ে নিব আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।